তাহলে অবশেষে আর্টিস্ট ফোরাম আমাদের কথাটা রাখলো। হ্যাঁ, তোমরা প্রত্যেকে জানো কিছু সপ্তাহ আগে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাহুল দা আমাদের ছেড়ে চলে গিয়েছেন এবং সেটা প্রচন্ড একটা মর্মান্তিক ঘটনা। সেটার ফলে কিন্তু কিছু সপ্তাহ আগে একটা মিটিং হয়, সেখানে বুম্বাদা, দেবদা, পিয়া সেনগুপ্ত, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, যিশু সেনগুপ্ত সহ টলিউডের বড় বড় অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, টেকনিশিয়ানরা উপস্থিত ছিল। সেখানে কিন্তু তারা জানান যে কিছু সপ্তাহের মধ্যেই তারা কিন্তু এসওপি গঠন করতে চলেছে। এসওপি মানে হচ্ছে সেফটি প্রোটোকলস। এবার গতকাল রাত্রিবেলাতে একটা মিটিং হয় এবং বুম্বাদা সেই মিটিং এ বেশ কিছু বক্তব্য রাখেন, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো এবং কি কি নিয়ম মেনে এখন থেকে কাজ করতে হবে, যেটা হচ্ছে মাস্ট। এই নিয়মগুলো ছাড়া কিন্তু কোনো প্রযোজক বা পরিচালক কিন্তু কাজ করতে পারবে না, বা কোনো প্রযোজক যদি এই নিয়ম না মানে তাহলে কিন্তু তার সাথে কোনো অ্যাক্টর বা কোনো টেকনিশিয়ান কিন্তু কোঅপারেট করবে না। তো আজকের এই ভিডিওতে এটাই তোমাদেরকে জানাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। সবার ফার্স্টে দেখো বুম্বাদা, এতটা ভালো লাগলো। এই মানুষটা কিন্তু পুরো ক্রেডিট দিচ্ছে রাহুল দাকে, যে বলছে আজকে আমাদের সবার চোখে আঙুল দিয়ে রাহুল আমার ছোট ভাই দেখিয়ে দিয়ে গেল টলিউডে কি কি খামতি রয়েছে, টলিউডে কি কি দরকার। আজকে রাহুল যদি আমাদের ছেড়ে না যেত আমরা হয়তো কখনোই বুঝতে পারতাম না। তাই আমাদের কারোর কোনো ক্রেডিট নেই, অল ক্রেডিট গোস টু রাহুল। বুম্বাদার এই কথাগুলো কোথাও গিয়ে মনটা একটু ভারী করছে এবং অবশ্যই বুম্বাদার প্রতি রেসপেক্ট আরো বাড়ছে। তো সেখানে পিয়া সেনগুপ্ত, ফিরদৌসুল হাসান, উইন্ডোজ, রানা সরকার সব প্রত্যেকে উপস্থিত ছিল। এবার সেই মিটিং এ পিয়া সেনগুপ্ত জানান লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে এবং বুম্বাদাও সেখানে লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কথা বলে। তো এসওপি মানে হচ্ছে সেফটি প্রোটোকলস এবং লাইফ ইন্স্যুরেন্স কিন্তু মাস্ট। এবার তোমরা বলতে পারো লাইফ ইন্স্যুরেন্সটা কি। ধরো আজকে আমি একজন প্রযোজক, আমি টলিউডে চাই ইনভেস্ট করতে, আমি একটা প্রোডাকশন হাউস খুলছি, আমি একটা ছবি বানাচ্ছি। এবার আমি চাইছি আমার ছবিতে এই অ্যাক্টরটা কাজ করুক, এই অ্যাক্ট্রেসটা থাকুক। এবার আমাকে এনশিওর করতে হবে, একটা এগ্রিমেন্ট করতে হবে যে এই অ্যাক্টর বা অ্যাক্ট্রেসদের তো আমি সম্পূর্ণ সেফটি, আমার তরফ থেকে যতটা দরকার ততটা আমি সেফটি তো দিচ্ছি। প্লাস যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, দুর্ঘটনা বাই চান্স যদি কিছু ঘটে, আমি লাইফ ইন্স্যুরেন্স দেবো। লাইফ ইন্স্যুরেন্স মানে বুঝতেই পারছো, জীবন বীমা। জীবন বীমা কিন্তু আমি দেব। এইটা যতক্ষণ না কোনো প্রযোজক এনশিওর করছে বা যে প্রযোজক এনশিওর করছে না তার সাথে কিন্তু ইন ফিউচার কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস কাজ করবে না। এবার এতগুলো প্রযোজক পরিচালক সেখানে উপস্থিত ছিল। শান্তিলাল মুখার্জি, তিনি আর্টিস্ট ফোরামেরই হেড, তিনি সেখানে বেশ কিছু কথা বলেন এবং বুম্বাদা যেটা বলেন, বুম্বাদা যে একটা টেবিলে বসে কিন্তু আবারও একটা মিটিং হবে। কারণ লাইফ ইন্স্যুরেন্স, দেখো আজকে আমার সিনেমার বাজেট হচ্ছে 1 কোটি টাকা, আমি তো কখনোই যে প্রযোজক 10 কোটি টাকা দিয়ে সিনেমা বানাচ্ছে তার মতন তো লাইফ ইন্স্যুরেন্স দিতে পারবো না, তাহলে কেন আমার সাথে কাজ করবে। সুতরাং বাজেট নিয়েও কিন্তু এখানে আলোচনা হবে যে বাজেট কত কত থাকলে লাইফ ইন্স্যুরেন্স কিভাবে দিতে হবে, কিভাবে কাজ হবে, পুরো ব্যাপারটা বেসিক্যালি লাইফ ইন্স্যুরেন্সের যাবতীয় কিন্তু কাজ হবে। এবং কোনো অ্যাক্টর যুক্ত হবে কোনো প্রজেক্টে, সেটা সিরিয়াল হতে পারে, সিনেমা হতে পারে, যাবতীয় কিছু হতে পারে, যুক্ত কিন্তু তখনই হবে যখন লাইফ ইন্স্যুরেন্স গ্যারান্টি দেওয়া হচ্ছে। কোনো প্রযোজক বা কোনো পরিচালক যদি লাইফ ইন্স্যুরেন্স গ্যারান্টি না দেয় তার সাথে কিন্তু কাজ কেউ করবে না। এবং এরকমই কিন্তু একটা এগ্রিমেন্ট হবে, সেখানে প্রযোজকের সই থাকবে, পরিচালকের সই থাকবে, অ্যাক্টরের সই থাকবে, তারপরে কিন্তু একটা প্রজেক্ট স্টার্ট হবে। এবং প্রজেক্টটা বেরোলে সবকিছু ঠিকভাবে শুটিং স্টার্ট হলে, শুটিং এর যাবতীয় কাজ শেষ হলে তবেই কিন্তু সিনেমা হলে সিনেমাটা মুক্তি পাবে। এটাই কিন্তু হচ্ছে মূল কথা। এবং এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, আমার খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে যে আজকে দুর্গাপুজোর সময় কম্পিটিশনে কে নাম্বার 1 হবে এটা নিয়ে মারামারি করছে, কিন্তু আলটিমেটলি কারোরই কিন্তু ব্যবসা হলো না। আর্টিস্ট ফোরাম বলো, ফেডারেশন বলো, গিল্ড বলো, সর্বোপরি কিন্তু এটাই দেখা উচিত কে কটা ফেস্টিভ্যাল পেলো বা কে কোন উৎসবে আসবে তাই নিয়ে মারামারি করছে, বা কে কম্পিটিশনে নাম্বার 1 হবে, কে কাকে মাফিয়া বলছে, কেউ কে কাকে অন্যান্য কর্পোরেট বলছে, এইগুলো থেকে বেরিয়ে এসে
আমার মতে যেটা সব থেকে ভালো কাজ সেটা হচ্ছে আর্টিস্টদের নিরাপত্তা, আর্টিস্টদের প্রতি দায়িত্ববান হওয়া, সেফটি নিয়ে কথা বলা, টেকনিশিয়ানদের নিয়ে কথা বলা, এটাই কিন্তু সব থেকে বড় কথা। আজকে যে কোনো আর্টিস্ট টলিউডে ইনসিকিউরিটি ফিল হতেই পারে, তার তার সমস্যা যেন আর্টিস্ট ফোরাম সবার আগে দেখে। কম্পিটিশনে দুর্গাপুজো থেকে নাম্বার ওয়ান হলো, ক্রিসমাস থেকে নাম্বার ওয়ান হলো, বা ঈদে বড় হিন্দি ছবির সাথে কটা বাংলা ছবি ক্লাস করছে, এগুলো না দেখে আলটিমেটলি যেটা করলে ভালো হয় সেটাই কিন্তু দেখা উচিত। আর সর্বোপরি বুম্বাদার প্রতি আমার 200% বিশ্বাস আছে। বুম্বাদা যেটা বলছে সেটা হবে, মানে আর্টিস্ট ফোরামের পিয়া সেনগুপ্ত, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, তাদের প্রতি বিশ্বাস যদিও বা একটু ক্ষীণ থাকলেও বুম্বাদার প্রতি বিশ্বাস আমার অগাধ। বুম্বাদা যেটা করে সেটা কিন্তু ভালোর জন্যই হবে। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।